থাকবো না, এদেশ থেকে বোধহয় আমাকে মদিনায় চলে যেতে হবে। দেখি আর কবে এদিক ওদিক হয়। ইবনে জিয়াদ যদি পারে যায় তা আমি নিজে মদিনায় চলে যাব। কিন্তু ব্যাপার খারাপ, আমি যে আমার ভাইকে চিঠি লিখেছি এটা বোকামি হয়ে গেল। ইয়া চিঠি লেখে আমি একটা বিরাট বোকামি করে ফেলেছি। যদি এই টাইমে আমার হোসেন দেশে ঢুকে যায়, আমার ফাতেমার বেটাকে তারা মানবে না, নবী বংশের ছেলেকে তারা হাত তুলে দিবে। কোন কাজ করলাম, কোন কাজ করলাম বলল এশার নামাজ পড়ে নিয়ে যাই নামাজ পার্টিতে বসে আছে। ওই দেখো 600 মানুষ হানি সাহেবের বাড়ি ঘেরাও করে ফেললো। দরজায় বাড়ি মারতে লাগলো, বেরিয়ে আসো ইমাম মুসলিম, বেরিয়ে আসো, তোমার আর জানের আশা নাই, তোমার আর বাঁচার আশা নাই। তোমাকে জবাই করে, তোমাকে দ্বিখণ্ডিত করে, তোমাকে কতল করে, তোমাকে শহীদ করে নিয়ে ইবনে জিয়াদের কাছে যাব। ইমাম মুসলিম বলেন আল্লাহ কি হবে, লোকজন আমার সাথে সেরকম কেউ নাই, তবে কেউ না থাকলে 8-10 জনা, 8টা-10টা কিংবা 12 জনা আমার সাথে আছে। এরা হলো ওই হানি সাহেবের ভাই ভাইপো, এরা আমার সাথে আছে। এই ভাই বেরাদারকে, ভাইপো গুলাকে সবাই এক জায়গায় করে ইমাম মুসলিম বলেন ওগো তোমরা কি করবা? তারা বলল হুজুর আপনি যেদিকে আমরাও সেদিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা কিন্তু ইবনে জিয়াদের দলে যাব না, যাইনি যখন আর যাব না। আচ্ছা ঠিক আছে। পাক ইমাম মুসলিম বললেন শোনো, আমরা হলাম মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমি আলী খারানার ছেলে, আমরা ভয় পাবার মতো নাই। যত লোকাবা ততই তোমাকে ভেতরে ঢোকাবে, যতই তুমি ভেতরে ঢুকবা ততই ভেতরে ঠেলে ভরে দেবে। আমি তোমাদের আগে থাকবো, কিন্তু তোমরা আমার পিছে থাকবে। পিছন দিকটা দেখিয়া সামনে যত বিপদ আসবে আমি নিজে একাই আপনার রোগে নেব। আমরা তো হুসাইনি মুসলমান। জোরে বলেন, পিছন ছাড়বো না, চলে লাগে, যা হয় হবে, জান যদি দিতে হয় দেব। এসে আর হিলো না, ভাইকে মেরেছে, ভাইপো কাঁদছে ভিড়ায় দাঁড়িয়ে রে, আমার ভাইপো কাঁদছে। আমারও কি বিশ্বাস হয় ওদের দলে যাব? যাব না, চলেন আগে বিসমিল্লাহ বলে দরওয়াজা খুলে হাশমি নওজওয়ান, জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ, আগে ইমাম মুসলিম দরওয়াজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। পিছে 12 জনা, 2 বেটাকে দিয়ে 14 জনা। সুবহানাল্লাহ। কি তোমার ছেলেরা তো কম ছিল, ছোট, 9 বছর 10 বছর, এরা তো ঝামেলা করা জানে না। একবারে তলোয়ার উপর দিকে তুলে আমায় ঘুরিয়ে দিয়া নারে হায়দারি দিয়া ইমাম মুসলিম আগে বাড়তে লাগলেন। আমরা পেছে হবার মানুষ না। জোরে আরেকবার জোরে, আমরা পেছে যাওয়ার মানুষ না। তাড়তে তাড়তে আমার দাদার রে, আমার ভাইরা রে, একবারে রাতের বেলায় নারা লাগিয়ে তাড়তে তাড়তে কুফার কাছাহারি পর্যন্ত পৌঁছে দিল। 600 মানুষ ভয়ে কাঁপতে লেগেছে। হায় হায়, তার ভয় নাই, তার ডর নাই। ইমাম মুসলিম আমাদের সবকে হারিয়ে ফেললো। এত জোরে তাড়তেছে যদি সামনে পাই মেরে দেবে। লুকিয়ে যা, ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে যা। সুবহানাল্লাহ। আর কাউকে দেখতে পাওয়া যায় না রাতের বেলায়, রাতের আঁধারে। সুবহানাল্লাহ। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন, শিমলি দাঁড়িয়ে করে পিছন দিকে তাকিয়ে দেখতেছে ওই হানি সাহেবের ভাইগুলা রাতারাতি এরাও কিন্তু ইবনে জিয়াদের দলে ঢুকে গেছে। ইস, পিছে না আর
ইমাম মুসলিম দুই ছেলেকে জিজ্ঞাসা করলো, বাবা ওরা কোথায় গেল? বলল, আব্বা গো তারাও তো বদের তলে গিয়ে ঢুকে গেল। মুশকিল, এখন কেউ না থাকলে আমার সাথে দুটো ছেলে আছে, আপনাদের উপর বিচার দিলাম, আপনি যদি এন্ট্রি পার্টিতে ঢুকে যান আপনি আমাকে আর জায়গা দেবেন না। দেবে? দেবে না। ইমাম পাক বলতেছেন, আর তো রাতের বেলায় ঘুরে ওই বাড়িটাই যাওয়া যাবে না। রাত কোথায় কাটবে, দিন কোথায় কাটবে? বন্ধুরে, আমার ভাইরা, আমার মা বোনেরা, এই তাড়াতাড়ি ঘোরাঘুরি করতে করতে রাত্রি 11টা, 11:30 আসছে। ছোট্ট ছেলেটার হাত ধরলেন, বড়টার হাত ধরলেন, তালোয়ার খানাকে খাপে ভরে নিয়ে ঘাড়ে ঝুলিয়ে নিলেন। ইমাম পাক বসে, বাবু ওই বাড়ি আর যাবো না, চলো রাস্তায় হাঁটতে লাগি। হাঁটতে হাঁটতে যদি মদিনার রাস্তায় উঠতে পারে তো মদিনার দিকে চলে যাব। এখন তো ইবনে জিয়াদের লোকেরা এদিক ওদিক হয়ে গেছে। সুবহানাল্লাহ, 1 ঘন্টা ধরে রাতের বেলাতে হাঁটছেন। চলে যায় রাত 12টা বাজলো। রাত্রি 12টার সময় ছোট্ট ছেলেটার ঘুম আসতেছে, বারবার চোখ হেঁটে আসছে। ছোট বলল, আব্বা গো আমাকে কোথাও নাই ঘুমিয়ে দেন, আমার যে বড় ঘুম আসছে। ইমাম হোসেন বলছে, আমি তোর বাবা, না খেয়ে তোরে খাওয়াই রে। ছোট রে, যদি তোকে এখানে ঘুমিয়ে দিই তারা এসে কেটে ফেলবে। বললো, ছোট রে ঘুমাবার জায়গা রয়েছে কোথায়? আব্বা কোথায় জায়গা রয়েছে? ইমাম মুসলিম ছোটটাকে কোলে নিয়ে নিলেন, 9 বছরের ছেলেকে কোলে নিলেন। এমন ছোট না, 9 বছরের ছেলে বেশ বড়ই হয়। কোলের ওপর মাথা দিয়ে তুই ঘুমিয়ে যা। বড়টার হাতখানাকে ধরে নিয়ে হাঁটতে লাগলো। যদি কোনো বাড়ি রাতের বেলায় খোলা পাই তাহলে পরে বাড়িওয়ালাকে বলবো রাতটুকু ঘুমাতে দাও, রাতটুকু ঘুমাতে দাও, এই কথাই বলবো। চলে যায়। তবে ইমাম মুসলিমকে যারা দেখছে রাতের বেলায় হারাম করে দরজা বন্ধ করে দিচ্ছে, যদি একটা দরজা খোলাও থাকছে, যারা ইমাম মুসলিমকে দেখতেছেন তাড়াতাড়ি জানালা দরওয়াজা বন্ধ করে দিতেছে। চলে যায়, রাত 1টা বাজতে যাচ্ছে। ঘুমের ছেলে নিয়ে বাপ কতক্ষণ ধরবে, কতক্ষণ হাঁটবে? ভারী ছেলে কতক্ষণ নিয়ে বেড়াবে? বন্ধুরে, ইমাম মুসলিমের শরীর দিয়ে ঘাম ছুঁইতেছে। এই ছেলে নিয়ে কতক্ষণ রাস্তায় হাঁটবো? একটাও মানুষ নাই আমাদের একটু জায়গা দেওয়ার, রাতের বেলা একটু ঘুম পাড়াবার জন্য ছেলেটাকে কেউই নাই রে। তাই রাত 12টার পরে দেখা গেল সামনে একটা ঘর খোলা পেলে, একটা দরজা খুললো, টিম 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 করে আলা জ্বলছে। ও মসুর ডাঙ্গার ভাইয়ের, আমার দাদারা, আমার মা বোনেরা, আজকে কার জীবনে লাগিয়েছে? আজ দেখো দুনিয়ার মুমিনের দিল কেঁদে যাবে, দুনিয়ার মুমিনের চোখ অস্পার হয়ে যাবে, দুনিয়ার মেয়েরা কাঁদতেছে যাদের জন্য। এটা সেই মুহররম মাস। বলল, বাবা আয় একটু হেঁটে হেঁটে আয়। ওটাকে হাত ধরে জোরে জোরে করে টানতেছে। দরজার কাছে গেলেন, দেখতেছেন একটা আধ বুড়া মানুষ, নাম কাজী সারা। কাজী সাহেবকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ইনি বলেন, ওয়ালাইকুম সালাম। ও রাতের পথি, কোথা থেকে আসছেন, বাড়ি কোথায়, কে বা আপনি? ইনি বললেন, বাবাজি আমার বাড়ি হলো সোনার মদিনা, আমার নাম হলো ইমাম মুসলিম, বেটা দুটা আমার। কাজী সাহেব দেখতে রহ গয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যাদেরকে দাওয়াত করে বাড়িতে টপ করে পাওয়া যায় না, রাস্তায় রাস্তায় তারা ঘুরতেছে, কেউ জায়গা দেওয়ার নাই। যাদেরকে আপনার চিঠি দিয়ে ডাকলো আর সেই মানুষের খুনের পিয়াসা হয়ে গেল। সুবহানাল্লাহ। কাজী সাহেবকে বলতেছেন, বাবা একটুকে বাড়ির ভেতরে ছেলে দুটার জায়গা হবে। কাজী সাহেব বললেন, হুজুর গো বাইরে না দাঁড়িয়ে ভেতরে চলে আসুন, আপনার ভেতরে আসার পরে দুটা কথা হবে। ভেতরে গেলেন, দরজা বন্ধ হলো। দরজা বন্ধ হয়ে বলছে, হুজুর
এক্ষুনি একটা দল এই রাস্তা দিয়ে চলে গেল, আবলাকে গালি দিতে দিতে চলে গেল। বলেন বাড়িতে বসেন, রাতের বেলায় অল্প খাবার দিলেন, পানি খাওয়ালেন। ইমাম মুসলিম বললেন, বাবাজি আমি তাহলে এখন বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমার ছেলে দুটোকে আপনার বাড়িতে আমি রেখে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কাজী সাহেব বলতেছেন ছেলে থাকবে আর বাবা থাকবে, এটা তো ভালো। যদি কিয়ামতের দিনে আমার রাসূল জিজ্ঞাসা করে, এই কুফার কাজী সাহেব, তোর বাড়িতে আমার বংশের একটা নক্ষত্র গেছিল, একটু তোর বাড়িতে থাকার জায়গা হয় না, সেই দিন আমার নবীর সামনে আমি দাঁড়াতে পারবো না। জোরে বলে, বাবাও থাকবে বেটাও থাকবে। সারা রাত তারা থাকলো, ফজরের আজান হলো, নামাজ পড়লেন। ইমাম মুসলিম বললেন, কাজী সাহেব আমার জন্য আপনার জান চলে যাক এটা আমি চাই না, আমার জন্য আপনার প্রাণ যাক এটা আমি চাই না। আমি এখন ফর্সা হয়ে গেছে, দিন হয়ে গেছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে একটা কথা, ছেলে দুটোও কিন্তু উঠেছে, বাবার সঙ্গে বেরিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাপ যেখানে সেখানে, যদি মার খেতে হয় খাবো, জান যদি দিতে হয় দেব, নাকি বলছো? এবং মুসলিম বলে, জানি না আমার কোন সময় ডাক চলে আসবে। কাজী সাহেবকে বলছেন যে এই ছেলে দুটোর জায়গা আপনার বাড়িতে হবে না, আপনার বাড়িতে রাখেন। আর যদি এই 2-4 দিন বা কয়েকদিন পরে সুযোগ সুবিধা হয়, আমার ছেলে দুটাকে লুক করে নিয়ে গিয়ে মদিনার রাস্তায় ছেড়ে দেবেন। তারা উঠতে পড়তে উঝুট খেতে যাহাই করে মদিনা পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী সাহেব বলে, ঠিক আছে থাক ছেলে, কোনো অসুবিধা নাই, আমার বাড়িতে থাকবে। সময়ের ভাইরা দাদারা, ইমাম মুসলিম বাড়ি থেকে এখন বেরিয়ে চলে যাবে। ছেলে দুটাকে কাছে ডাকলেন। মুসরডাঙ্গাবাসীরা কাছে ডেকে নিয়ে বলল, বাবা আমি তো চলে যাচ্ছি, এই মানুষটাকে তোমরা চাচা বলে ডাকবা, চাচা বলে ডাকবা। যদি কাজ করার কথা বলে কাজ করে দিবা, চাচাকে বিরক্ত করবে না, চাচাকে বিরক্ত করো না, যেটা বলবে সেটা করে দিও। যদি কাজ করার কথা বলে কাজ করে দিও। ছেলে দুটার মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা করে চুমা দিয়ে এখন ইনি বেরিয়ে যাবে। যদি আল্লাহ দুনিয়ায় রাখে দেখা হবে, আর যদি দুনিয়ায় না থাকে কিয়ামতে দেখা হবে। বাড়ি থেকে হুজুর বেরিয়ে গেলে, বেরিয়ে রাস্তায় রাস্তায় হাঁটছে, আজকে কেউ সঙ্গে নাই, সাথে কেহ নাই গো। চলে যায় চলে যায়, বড় খিদা লেগেছে, পেটে ভোগ লেগেছে, খাবার দিবে কে, খাইতেই বা দিবে কে। ওই যে সকাল থেকে বিকাল হয়ে গেল, কিন্তু পেটে এখনো একটা দানা পড়েনি, পেটে একটা দানা পড়েনি। বললো আপনার সন্ধ্যা ঘনে আসে, বৈকাল টাইমে সম্মুখে দেখতেছেন চলে যায় চলে যায়। রাস্তার ধারে একটা মহিলা বসে আছে, গাছের তলাতে একটা বয়স্কা মেয়ে বসে আছে, মাথার চুল পেকে গেছে, হাতে লাঠি না হলে চলতে পারে না। মেয়েটার নাম ইতিহাসে লেখা আছে তুয়া বিবি। এর কাছে গিয়ে দাঁড়ালেন হুজুর। মা, তুয়া বিবি তাকিয়ে বসে আমাকে মা বলে কে ডাকলো? কে ডাকলো আমারে মা বলে?
তাকিয়ে দেখতেছেন একটা নূরের মতো ছেলে। জোরে বলো সুবহানাল্লাহ। বলো বাবা গো, তুমি বললে বলে হ্যাঁ। কি খবর, কে তুমি? বললে পরিচয় দেওয়ার আগে একটা কথা বলবো মা। কি? ঝুট কথা বলা জানি না, মিথ্যা কথা বলা জানি না। মাগো, এক গ্লাসটি পানি দিতে পারবা? আমার বড় পিয়াসা লেগেছে, টুটি শুকিয়ে গেছে, হলক শুকিয়ে গেছে, একটু কে পানি দেওয়া যাবে? তবে কথা বলি, যদি এক গ্লাস তুমি আমারে পানি খাওয়াও, কাল কিয়ামতের দিনে আমাদের নানাকে বলে তোমাকে এক গ্লাস হাউজে কাউসার দিব, শোধ করে দেব কাউসার পানি দিয়ে। বাবা তুমি কে গো? কে তুমি? বলে আমার নামই হলো ইমাম মুসলিম। হায় হায় হায়, ইয়ার আপন বেটা খুঁজে বেড়াচ্ছে মারার জন্য, তালবার হাতে করে দড়ি বেড়াচ্ছে। বলল বাবা রে, শুধু পানি নয়, নবী বংশের ছেলেকে শুধু যদি পানি দিতে একটা অপমান করা হলো। গোলাম হোসেনকে ডেকে যদি কেউ নিয়ে যায়, আমি যদি পানি খেতে চাই শুধু পানি দেবেন, একটা বিস্কুটও দেবেন, নাহলে হুজুরে দেখেন একটা এক ফাঁকা ফেললেন, নেচাটে মুঠিলেন, ভুজলেন, দেখান চাবান দেবেন, ভুল্লা ভিতরে চলেন, একবারে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে দরওয়াজা সিল করে দেওয়া হলো। দরওয়াজা বন্ধ হলো, বন্ধ করে হুজুরকে নাস্তা দেওয়া হলো, পানি দেওয়া হলো। নাস্তা পানি করতে করতে মাগরিবের সময় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদের সালাত মসজিদে চলছে, আজানের ধবনে শোনা গেল হুজুর বলেন তাই নামাজটা পড়েলি, নামাজ পড়ে এখান থেকে আমি বেরিয়ে চলে যাব। ওযু বানালেন, নামাজে মাগরিব আদা করলেন, ইতিমধ্যেই তোমা বিবিও নামাজ পড়ে খাবার রেডি হয়ে গেছে। হুজুর একটু দাঁড়াল, একটা তরকারি হতে বাকি আছে, এমনি যেতে দেব না, আমার বাড়িতে না খাওয়িয়ে এমনি বাড়ি থেকে বেরোতে দেব না। হুজুর একটু আরাম করেন। এই যে আরাম করতেছে, রেডি হয়ে গেল খাবার। মুসলিমের কিসমতে খাবার জুটে গেল। খাওয়া করে এবার বসে রয়েছে, এবার আমি চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বেরোবে, খেতে খেতে এসা আপনার এশার টাইম হয়ে গেল। এশার নামাজটা তাহলে পড়েইলি, এশার নামাজ পড়ে লিয়া তো বিবি বলতেছেন বাবা ও হুজুর, ও গো নওয়াসায়ে রাসূল, নবী বংশের ছেলে, রাতের বেলাতে আগে আমি যাইতে দিব না। জোরে বলে, হ্যাঁ রাতকাল কে কখন মেরি দিবে, যেতে হবে না, এখন ঘুমা বাড়িটাতে আমার ঘুমান, আমার বাড়িটা বরকত বলা হয়। নবী বংশের ছেলে এসেছে, আমার বাড়িটা বরকত বলা হয়। রাতের বেলায় ঘুমিয়ে গেলে সকাল বেলায় ফজরের নামাজ পড়ে নাস্তা করে বাহির হবে। এই কথা বলল ভাইয়েরা আমার দাদারা, চলছে এশার নামাজের পরে হুজুরকে জাগা দেওয়া হলো, এখন ইমাম মুসলিম ঘুমিয়ে গেছে। এইরকম কারেন্টের জামানা লয়, ফ্যান নাই, মৌসুম হলো গরমের মৌসুম। ও ভাই আব্বাজিরা রে, তো বিবি বয়স্কা মেয়ে, খাকে কার বালায় লেখা আছে আমার বাড়িতে ফ্যান নাই তো কি হবে, হ্যান্ড ফ্যান তো আছে। সারা রাত ধরে এবং মুসলিমকে আমি হাওয়া করো, দিনের নবী আমার খুশি হয়ে যাবে। আমার মায়ার নবী খুশি হয়ে যাবে, তাই হাতে পাখা খানা লিয়া
ঘরের ভিতরে ঢুকে ইমাম মুসলিমকে রাতের বেলায় বয়স্কা হাওয়া করছে। হাওয়া করতে করতে দরজায় কেটা যেন বাড়ি মারল। কলেজার গোড়াখানা দূর করে হিলে উঠেছে। কে আমার বাড়ির দরজায় পাখাখানা বাড়িতে রেখে দিয়া দরজার কাছে গিয়ে বলতেছেন, কে রে তুই? বলল, মা আমি তোমার বেটা বেলাল। ও বেলাল? দরজা খুলে বাড়ির ভিতরে কি খবর? বলে, মা খুব হয়রান হয়েছে আজ। সারাদিন ধরে ইমাম মুসলিমকে খুঁজছি কিন্তু পেলাম না। জানি না কোন কান্ঠায় লুকিয়ে আছে, কোন পাহাড়ের গুহায় ঢুকে আছে, কোন গাছে চড়ে বসে আছে। এত খুঁজলাম পেলাম না। জানি না আল্লাহ কার ভাগ্যে যে মিলাবে এতগুলা টাকা পাবে। ওর মা বলছে, তুই টাকা লিয়া কি করবি? সব টাকার জমি কিনবো। ওর মা বলছে, জমিগুলা সব কবরে বেঁধে নিয়ে যাবে। বলে, টাকা নিয়ে যাবো, একটা মোটা সম্পদ হবে। মা বলল, শোন, ওই সম্পদের আমার দরকার নাই। যে সম্পদ দিয়ে আল্লাহর রাসূল যদি নারাজ হইয়া যায়, জোরে বলবে, তোর কিসের দাম থাকলো? বলল, বেলাল আমি তোর মা, আমি তোকে দুধের ঋণ মাপ দিব না। আমার পাকা চুলের কসম দিলাম, খবরদার ইমাম মুসলিমকে আর খুঁজতে যাবে না। বলল, মা এত বড় যখন কথা বললা, পাকা চুলের কসম দিলে, আমি আর তাহলে যাব না গো মা। অল্প খেতে দাও, সারাদিন বেরিয়েছে, পেটে বড় ক্ষুধা লেগেছে। মা খেতে দিল। খেতে দেওয়ার পরে মা বলতেছে, বিছানা পেতে দিলাও। বেলাল রে, এই বিছানায় ঘুমিয়ে যা। বেটা ঘুমিয়ে গেল। কিন্তু চকচক করছে, কে বোধহয় টাকাটা পেয়ে যাবে। মা তো মানা করলো, কিন্তু মার কথা শুনে টাকা তো পাওয়া যাবে না, আর ইমাম মুসলিমকেও খোঁজা যাবে না। শুয়ে শুয়ে এই বাবা 717 মনে মনে কইতেছে। বললো, ভয়ের আরে আমার দাদারা, ওই তুয়া বিবি আবার ঘরে ঢুকে গিয়া হাতে পাখা নিয়া আবার বাতাস চালাচ্ছে। ঘরে শুয়ে আছে আমার নবী বংশের ছেলে। বেলাল বসে ঘরে সাই সাই করে কি নড়তেছে, এই দেখে মনে করে ঘরের ভেতর যেমনি যাওয়া, দেখতেছে আমাদের বাড়িতে ইমাম মুসলিম শুয়ে আছে। জোরে বলেন, ঘর শুয়ে আছে আমাদের বাড়িতে। মা এটাকে বলে, এটাই সেই আখেরি জামানার নবীজির নাতি, এটাই বলে ইমাম মুসলিম। বলল, বাবা বলিস না, যা ঘুমিয়ে যা। বেলাল আবার বিছানায় ঢুকে গেল, শুয়ে গেল। ঘুম আসে না, ঘুম আসে না। তাকে কারবালায় লেখা আছে, রাতের ভিতরে কি আপনার 4 ভাগের ভিতরে 3 হিস্সা পার হয়ে গেল। 3 ভাগ রাত পেরিয়ে গেছে, 1 ভাগ রাত বাকি আছে। বেলাল বলল, বুড়ে মেয়ের কথা কে শুনবে? মেলা টাকার ব্যাপার আছে, আমার কথা শুনবো না, যাই বলে দিই। লোক করে উঠে বিছানা থেকে লোক করে ওঠে, আস্তে করে দরওয়াজা খুলে ইবনে জিয়াদের কানে খবর পৌঁছে গেল, আমাদের বাড়িতে ইমাম মুসলিম ধরা আছে। আর যাবা কোথায়? মানুষকে রাতারাতি ঠিক করে না হলো। ফজরের আজান হলো, ইমাম মুসলিম বসে আমি উঠলাম, ওযু বানালাম। মা আমাকে পানি এনে দিল ওযু বানাইতে। তো বিবির পানি দিয়ে ওযু বানাইলাম, তো বিবির এনে দেওয়া পানি দিয়ে আমি ওযু বানাইলাম। ওযু বানিয়ে নিয়ে
যাই নামাজ পাঠিতে বসলাম, নামাজ হলো, তাসবিহ তাহলিলে রয়েছেন ইমাম মুসলিম, আল্লাহ জিকির ও আজকারে রয়েছে। হঠাৎ করে ওই যে তুয়া বিবিও নামাজ পড়লেন, উনিও চাই নামাজেই বসে আছে। একবারে অতি সকাল ভোর বিহান্তে আপনার তুয়ার বাড়িতে পুলিশ এসে হাজির, সরকারি প্রশাসন এরা চলে এসেছে, দরজায় বাড়ি মারতে লাগলো, খটখট করে আওয়াজ লাগাই। তো বিবি বলল তো মোহাম্মদ বিন আসাসের পায়ের ঘোড়ার আওয়াজ, এত ইয়েজিদের লোকের আওয়াজ। হ্যাঁ কি করে তাড়াতাড়ি যাই দরজায়, ব্যাপার বোধহয় খারাপ, আবার বাড়িতে সন্দেহ করে বোধহয় লোকজন চলে এসেছে, তাকিয়ে দেখছে বাড়িতে বেটাও শুয়ে নাই, তাইলে সেই কারচুপি করেছে। একবারে দরজায় হাজির দুইটা পাল্লা, একটা পাল্লাকে আলগা করে আর একটা পাল্লা বন্ধ আছে। এবারে দরজার উপরে দাঁড়িয়ে বলল, হাগো আমার বাড়িতে সকালবেলায় পুলিশ কেন? চুরি করে না, দাড়ি করেনি, আমার বেটাকে কারো কিছু ক্ষতি করেছে? ইয়ারা বলল, তোমার সাথে দুটা কথা বলবো, সত্যি করে বলবে হ্যাঁ আর না। বলল কি? তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে কি নাই? হ্যাঁ কি না? তোবা ভেবে চুপ করে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলবে, কি বলবো এদের? আমি যদি বলি হ্যাঁ হুজুরের জান যাবে, যদি বলি না মিথ্যা কথা বলায় আমার ঈমান যাবে। কোনটা করে দুই দিকে বড় বিপদ হয়ে যাচ্ছে। মিথ্যা কথা হলো পাপের মা, মিথ্যা বলবো না হুজুরের জান বাঁচাবো। কোনটা বলি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোয়া বিবি বলল, আমি মিথ্যা কথা জীবনে বলি না, কিন্তু এই হুজুরের জান বাঁচাবার জন্যে আজকে একটা বলবো। আল্লাহ পাপ লেখুক আর নেকি লেখুক, ইমাম মুসলিমকে আমি যে মারতে দেব না। ওই দরওয়াজায় দাঁড়িয়ে মেয়েটা না বলবে, কিন্তু পেছন থেকে আমার ইমাম পাক মায়ের ঘাড়ে হাত দিয়ে দিল। মাগো আমার জন্য পাপের খাতা ভরে দিও না, আরে এসো সাইডে এসো, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার যাওয়ার টাইম হয়ে গেছে। তবে একটা কথা বলি, তোমাকে হাউজে কাউসারের পানি দিব। আমার নানাকে বলে তোমাকে হাউজে কাউসারের পিয়ালা দিব। তুয়ারে শুধু কাউসার নয়, কিয়ামতের দিনে তোমাকে জান্নাত দিব। এত বড় কাজ যখন করলে তোমাকে জান্নাত দিব, মা তুমি পেছনে চলে এসো, আমাকে বাইরে যেতে দাও। একই সেই বলল, কোন ইতিহাসে লেখা আছে 200 লোক এসেছে, একটা মানুষকে ধরতে 200 লোক লাগে। ইবনে জিয়াদ জানে এরা রাসূল বংশের, এদেরকে চট করে পারা যাবে না, এদের ভিতরে কুওয়াতে আলী ভরা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের দেহে কুওয়াতে আতা হয়। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য 2, 5টা 10টা 20টা মানুষ এদের কাছে কিছু নাই, 200 মানুষ গেছে। আবার তলোয়ার তুলল সকালবেলায় হাশমি নওজুবা, সকাল বেলাতে আবার যুদ্ধে নেমে গেল। চারিদিক থেকে তীর মারে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগিয়ে যায়, পেঁচি কাটে তীরের আঘাত রোকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে 1 ঘন্টা ধরে যুদ্ধ চলল। এবার মুহাম্মদ বিন আসাস ইজিদের লোক বলছে যে আমরা এই 200 মানুষে কভার করা যায় না, তাকে কারবালায় লেখা রয়েছে আরো 200 মানুষ পাঠাতে বলো ইবনে জিয়াদকে। 400 মানুষ না হলে ইমাম মুসলিমকে ধরা যাবে না। 400 মানুষ না হলে ইমাম মুসলিমকে ধরা যাবে না।
বলল 400 মানুষ হয়ে গেল। এবার ছাদের ওপর চললো, ছাদের ওপর চললো রে, ছাদে চড়ে নিয়ে তীর চালিয়ে যায়, তীর চালিয়ে দেয়, তীর চালিয়ে যায়। একটাতে এসে লাগবে তো লাগ, আমার ইমাম মুসলিম দাঁড়িয়ে আছে, আর এসে কচ করে আমার ইমাম মুসলিমের ডাহিনাতের কোপচাতে তীর ঢুকে গেল। এই ডাহিনাটা মনে হচ্ছে অভ্যাস হয়ে যাচ্ছে। বাম হাতে তলোয়ার নিলেন, বাম হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ চালিয়ে যায়, বাম হাতের কোপচাই তীর মারলো। সুবহানাল্লাহ, ইমাম মুসলিম পাকের দেহতে 42 খানা তীর ঢুকে গেল। যেমনি 42 খানা তীর ঢুকে গেছে, রক্তের ফোঁয়ারা জারি হলো, আর দাঁড়াতে পারে না, মাটিতে দাঁড়িয়ে থাকতে পারে না, আপনার লাড় কাটাচ্ছে। সুবহানাল্লাহ, ইমাম পাক মাটিতে বসে গেলেন। এমন একটা মাথায় চক্কর দিয়েছে, এই কপাল মোবারকাতে একটা তীর লাগায় আছে। বসে গিয়া ইমাম মুসলিম সুবহানাল্লাহ দাঁড়িয়ে থাকতে পারলো না, বসতে পারলো না, হুজুর আমার মাটিতে শুয়ে গেলেন। তুয়া বিবি দরজা থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে, তাকিয়ে দেখছে কিয়ামতের দিন আমার রাসূলকে কি জবাব দেব। বন্ধুরে, জিজ্ঞাসা করে তোমারে তোর বাড়ি থেকে তুই ছেলেটাকে মারিয়ে দিলি, আমি সেদিন নবীকে কি জবাব দিব? প্রাণের সঙ্গে না, আমার মেয়েটা কাঁদতেছে, বয়স কমে, হাতে লাঠি দিয়ে জোরে জোরে কাঁদতেছে। বন্ধুরে, এবার দেখা গেল মোহাম্মদ বিন আসার সামনে এগোলো, সামনে এগিয়ে তলোয়ার খানাকে চাট করে টেনে নিল। বন্ধু গায়েব হয়ে গেল। বন্ধু হিসাবে আমার সাথে একজন কাম করতেছিল, সেই আমার তলোয়ারটাও নিয়ে নিল। ইমাম আলী মাকাম, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়লো, ছেড়ে আবার উঠে বসাইলো। একে নিয়ে যাবে আপনার ইবনে জিয়াদের কাছে, ইবনে জিয়াদের কাছে নিয়ে গিয়ে ফয়সালা হবে। শেষ কথাটা শুনেলেন ভাই, ইমাম মুসলিম এখানে একটা কথা বলেছিলেন, ও মুহাম্মদ বিন আসাস, যেখানে নিয়ে যাওয়া যাব, যে প্রান্তরে নিয়ে যাও যাব, আমাকে যে খাদে নিয়ে যাও যাব, তুমি যে সাজা দাও আমি মাথায় বহন করে নেব। কিন্তু একটা কথা বলছিলাম, যদি মানো তাহলে বলবো। বললো, বলো কি? তুমি কথা বলবা? তো আমি দাঁড়িয়ে শুনছে। এবং মুসলিম বললেন, মোহাম্মদ বিন আসাস রে, আমারে বড় পিয়াসা লেগেছে রে, আমাকে বড় পিপাসা লেগেছে, মনে হচ্ছে কলেজা শুকিয়ে যাচ্ছে রে। না পারলেও, বেশি না পারলেও আমাকে এক গ্লাস পানি দাও। ফল কম শুকিয়ে যাচ্ছে, দেহ শুকিয়ে যাচ্ছে, দাও এক গ্লাস পানি দাও। মোহাম্মদ বিন আসাস বলো, ঠিক আছে, তুমি যখন পানি চাইলে তোমাকে পানি দেওয়া যাবে। ওই দেখেন তুয়া বিবি পানি নিয়ে দাঁড়িয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ, ওই জায়গায় পানি নিয়ে দাঁড়িয়ে, নাও আমার পানিটাই দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে আপনার হাতের গ্লাসে ইমাম পাককে তুলে দেওয়া হলো, তুলে দেয়া ইমাম মুসলিম হাতে গ্লাস নিয়ে পানি খাবে, বড় পিয়াসা লেগেছে। মুখের কাছে এমনি করে গ্লাসের কিনারা, গ্লাসের কান্ধা নিচের ঠোঁটে ঠেকিয়ে ইমাম মুসলিম এখন পানি খাবে। গ্লাস তুললেন, যাহাই করে কষ্ট করে ছেড়ে ঠোঁটে ঠেকিয়েছে গ্লাসটা। ডাহিন দিক থেকে একটা পাপির পাপি
ভরাম করে মুখের উপরে তলোয়ার মেরে দিল। যে মুখে বারবার দরুদ শরীফ পড়ে এত জোরে তলোয়ার মেরেছে গো, ইতিহাস খুলে দেখো লেখা আছে ওপরকার ঠোঁটটা কচ করে কেটে গেল। ঠোঁট কেটে সম্পূর্ণ চোট একবারে গেলাসের উপরে পড়ে গেল। হাতের গেলাস উবুড়ো হয়ে গেল। আবার ঘুরিয়ে গেলাসটাকে সোজা করলেন, এতে গেলাসে পানি নাই, কিন্তু ঠোঁট কাটা রক্ততে গেলাস ভরে গেল। গেলাসটাকে এমনি করে ফেলে দিয়ে মাকে বলতেছেন, মা গো ভাগ্যে আমার বোধহয় আর পানি নাই। মুখের কাছে পানি চলে যাওয়ার পরেও পানি খাওয়া হলো না। মা আল্লাহ তোমার ভালো করবে। লাগাম ধরে টানতে লাগলো, টানতে টানতে ইমাম মুসলিমকে নিয়ে গেল ওই ইবনে জিয়াদের দরবারে। ভাইরা দাদারা কাছাকাছি বসাইলো। ইবনে জিয়াদ বলল, ইমাম মুসলিম তুমি এখনো যদি এজিদকে মেনে নাও তোমাকে কিছু বলবো না, এত বড় ক্ষতি তোমার হতে দেব না। বলো ওই ইয়াজিদকে কি আমিরুল মুমিনিন মানো কি মানো না? ইমাম মুসলিম বললেন, তাকে আমি আমিরুল মুমিনিন মানি না। বলেন মানি না, মানি না, মানি না। বলল কেন মানো না? এই জন্য মানি না, সে হলো একটা পাকা সারাবি। মদ খাওয়া মানুষ পীর হতে পারে না গিয়া, তাড়িয়ে খাওয়া মানুষ কি ওলি হতে পারে না গিয়া। সে একটা পাকা মদখোর, নামাজ পড়ে না, নামাজ তারকে নামাজ কি আপনার ওলি হতে পারে? তাকে আমির কেমন করে আমি মানতে পারি? আমার মতো মানুষ আরে পীর বলে মানবে না। বললো ইমাম মুসলিম, তাহলে তুমি মরার লেগে রেডি হয়ে যাও। ইমাম মুসলিম বলেন, আমরা মরবো না। বলল আমি মারবো। বলে তুমি মারার পরেও আমি জিন্দাই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথায় কথা বেড়ে গেল। এবার বশির জাল্লাদকে বলা হলো, একই তো মানবে না, একে নিয়ে যা দোতলার ছাদের ওপরে, কেউ যাতে না দেখে উপরে ছাদের ওপর নেই, একে জনমের মতো বিদায় করে দে। ছাদের ওপরে টানতে টানতে নিয়ে যাবে। ইমাম মুসলিম বলো, দাঁড়াও, নিয়ে যাওয়ার আগে আমার দুইটা কথা। বলে কি কথা? বললেন কথা হলো তোমাদের কাছে তিনটা আবদার রাখবো। বলে এই জন্যে যদি মানো তাহলে বলবো। ইবনে জিয়াদ বলল, কোন আবদারটা বলবো? বলল ইবনে জিয়াদ রে, প্রথম আবদার হলো আমার ভাইকে চিঠি লিখে পাঠিয়েছি, আমার হোসেন যদি চলে আসে তোরা অপমান করে দিবি। আমার হোসেনকে মানা করে দিস, এই দেশে যেন হুজুর আমার না আসে, মানা করে দেও। দ্বিতীয় নাম্বার হলো এটা, এই দেশে আসার পরে, এই দেশে আসার পরে আমি হয়তো কারো কাছে 10 টাকা 20 টাকা নিয়েছি, যারা যারা আমার কাছে 10-20 টাকা পাবে আমার উটনিটা বেচে ধার কালা তোমরা মিটিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ধার গুলা মিটিয়ে দাও, কারো কাছে ধাইরা হতে চাই না। কেউ জানে আমার কাছে দাবি করতে না পারে। ঠিক আছে, এটাও মানলাম, ওটাও মানলাম, আর কি করতে হবে? বললো শোনো, আর একটা দাবি হলো এটা, আমাকে যখন তোমরা মেরে ফেলবা, আমাকে যখন তোমরা কেটে ফেলবা, এখানে আমার কেউ নাই, এই দেশে আমার বাপ চাচা কেউ নাই, আমাকে কবর বানিয়ে আমার উপর একটা কাপড় জড়িয়ে দিও, তোমরা আর আমার রাহিবের নামে সঁপে দিও, আমাকে
একটু কবর বানিয়ে কবরের ভিতরে রেখো, ওপরে লাশ রাইখো না। বললো ইমাম মুসলিম, এটা বোধহয় পারবো কি পারবো না এটা বলতে পারলাম না। বুঝেন তারা কেমন মুসলমান। বন্ধুরে ইমাম মুসলিম ওপরে চলে যাবে, ছাতে চলে যাবে। কিন্তু আর একটা কথা বলে দেই, ও ইবনে জিয়াদ, আমার ছেলে দুটাকে তোমরা যদি দেখতে পাও মদিনার দিকে তাদের ছেড়ে দিও। এটাই বলা, তাছাড়া আর কিছুই নাই। টানতে ছাদে নিয়ে যা হলো, মাথার পাগড়ি খুললো, টুপিটা খুলে নিয়া টুলের উপরে দাঁড়িয়ে মাথা চুলকে উপর দিকে টেনে ধরলো। মাথা আর চামড়াগুলো চারাঙ্গুলো হয়ে উপরে উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বলছে, আমি একবার দরুদ শরীফ পড়লাম, একবার নবীর কালেমা পড়লাম, কালেমা পড়ে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। চোখ দুটো একবার তাকিয়ে দেখে চোখ বন্ধ করে নিলাম, কেন না চকচকে তলোয়ার শুধু আমার কাছে ঘুরছে। আপনারা হলে জান শুকিয়ে যেত, গোলাম মোরসালে হলে জান উড়ে যেত। বলো গো কে আছে তার গালে? এই রাতে ইমাম মুসলিম দাঁড়িয়ে জোরে তলোয়ার মারলো, এত জোরে তলোয়ার মারলো, মাথা হাতে দেখে গেল, দেহটা ওই ছাদের উপরে ধপ করে পড়ে গেল। গোটা ছাদে রক্তে লাল, লাশটা ধড়পড় করতে করতে দোতলার ছাদের থেকে নিচে ধপ করে পড়ে। কেহ ধরার নাই, কেহ বলার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাশ ঠান্ডা হয়ে গেল। জোরে একবার বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাশ ঠান্ডা হয়ে গেল, আবার মতো কথাটা উড়ে বেড়াচ্ছে। তোয়া বিবির কানে এই আওয়াজটা পৌঁছে গেল। তোয়া বিবি হাতে লাঠি লিয়া যায়, আমার ইমাম পাকের কাছে যায়। তার কাছে বসে বসে লাশটা ধরে আমি কাঁদবো, তার লাশটা ধরে কাঁদবো। ইবনে জিয়াদের কাছে আসলো, ইবনে জিয়াদ রে তুই তো টাকায় আন্ধা হয়ে গেছিস রে। ইবনে জিয়াদ রে তোর মতো কুত্তা দুনিয়াতে আর নাই। বল ইমাম মুসলিমের লাশ কোথায়? তার বাদী দাসী হইয়া তার লাশটাকে ধরে আমি কাঁদবো রে, তার কাছে বসে থাকবো, নিগরানি দেব। ইবনে জিয়াদ তুই কত বড় পাপী জানিস? মেয়েটার কথা সইতে পারলো না, জাল্লাদকে বললো মেয়েটাকেও মেরে দাও, মেয়েটাকেও কেটে ফেলো। দেখেন মেয়েদের উপরে অত্যাচার করতে নাই, কোন যুদ্ধের মাঠে হয়নি, কিন্তু ইবনে জিয়াদ আর এজিদ যেটা ঘটালো সেটা ইতিহাসে বরকরার হলো। ইবনে জিয়াদ বলল মেয়েটাকেও মেরে দাও। ওই মেয়েকেও দুই ভাগে ভাগ করে দিল, এটাও জান দিল, জীবন দিল। আমার ভাইরা, আমার দাদারা, আমার দিদিরা, আজ তাকিয়ে দেখো মেয়েটার লাশটাও পড়ে আছে।